আল্লাহর ঘরের দিকে আল্লাহকে পাওয়ার নিয়তে গমন করা, এটার নাম হজ। এবং আল্লাহ বলেছেন, আমি আল্লাহ নিজ কৃপায় যে বান্দা বান্দিগুলোকে সম্পদশালী করে দিয়েছি, সে বান্দা বান্দিগুলো আমার ঘরে এসে আমি আল্লাহর উদ্দেশ্যে হাজিরা দিবে। আল্লাহ তারপর বলছেন, আমরা আরো কয়েক বছর আগেও কিছু কথা শুনেছি বিরূপ মন্তব্য নাস্তিক দুর্বলদের কাছ থেকে। এমনকি আমাদের মুসলমান নামধারী কিছু মানুষও বলেছিল যে হজ এটাতে এক্সট্রা কোনো ফজিলত নেই, অতিরিক্ত এমন কিছু নেই যে হজ করতে হবে। এমন মন্তব্য করেছিল আমাদের এই বাংলাদেশ থেকে কিছু বান্দা যে হজে যাওয়া শুধুমাত্র টাকা অপচয় করা। বলুন নাউজুবিল্লাহ। মন্তব্য করছে হজে যাওয়া আর টাকা অপচয় করার সমান। আল্লাহ পাক জানেন আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর বিধান নিয়ে কি করবে। কারণ আল্লাহ যখন বান্দা বান্দিকে তৈরি করেন নাই, আল্লাহ তখনও জানে তার তাকদীরের মধ্যে কি আছে। আল্লাহ তখনও জানে তার প্রেম কোন পর্যন্ত কাজ করবে। আল্লাহ সে কারণে কোরআনে পাকে আয়াত দিয়েছেন। আল্লাহ বলছেন, ওমান কাফারা, এই যে আমি আল্লাহ হজ ফরজ করেছি, এই হজকে যে অস্বীকার করবে, যেটা বিরোধিতা করবে, ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, সে যেন জেনে রাখে, তার যেন মাথার মধ্যে এইটা ঢোকে যে আমি আল্লাহ সমস্ত জাহান থেকে অমুখাপেক্ষী। তার মানে পুরো পৃথিবীতে যা আছে বিন্দু মাত্র কিছু আমি আল্লাহর দরকার নেই, আমি আল্লাহর প্রয়োজন। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন না, আল্লাহ এত বান্দা বান্দি সৃজন করেছেন, কোন এক বান্দা বান্দি যদি আল্লাহকে না ডাকে, একবার আল্লাহ বলে না ডাকে, আল্লাহর এতে কিছু যায় আসে? ও ভাই, আল্লাহ 18,000 মাখলুকাত সৃজন করেছেন। মাখলুকাত বলা হয়েছে যাদেরকে আল্লাহ জীবন দিয়েছেন, নড়াচড়া করতে পারে, প্রাণ আছে। এই 18,000 মাখলুকাত, আমি আপনি মানুষ এক প্রকার, এক কিসিম, আমরা এক প্রকার। এই এক প্রকার জীব যদি আল্লাহ শান মান না গায়, আল্লাহকে না ডাকে, বাকি 17,999 প্রকার আরো জীব আছে যারা আল্লাহকে স্মরণ করবে। বাকি অজস্র জীব আছে যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। সে কারণেই আল্লাহ জানিয়ে দিয়েছেন, যে বান্দা বান্দি হজকে অস্বীকার করবে, হজকে স্বীকার করবে না, হজের ব্যাপারে বিরূপ মন্তব্য করবে, জেনে রাখো আমি আল্লাহ সমস্ত পৃথিবীর মধ্যে যা আছে আমি আল্লাহ এইগুলো থেকে অমুখাপেক্ষী, আমি আল্লাহ এগুলোর মুখাপেক্ষী নয়। আল্লাহ কোরআনে পাকে সূরা বাকারার অন্য আয়াতে ইরশাদ করছেন, সূরাতুল বাকারা 157 আয়াত, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাজ্জু আশহুরুন মা'লুমাত। আমরা একটু আগে আলোচনার মধ্যে বলেছি, হজ ওই জিনিসকে বলে যে এটা নির্দিষ্ট সময় করতে হয়। বছরের 12 মাসে যে কোনো মাসে হজ করা যাবে, বছরে আপনার 52 সপ্তাহে যে কোনো সপ্তাহে হজ করা যাবে না। আল্লাহ কোরআন বলছে, আল হাজ্জু আশহুরুন মা'লুমাত, হজের মাসগুলো নির্ধারিত, হজের মাসগুলো ফিক্স করা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবার আল্লাহ বললেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, অতঃপর যে বান্দাকে আমি আল্লাহ তৌফিক দান করেছি, যে বান্দাকে আমি আল্লাহ নেই পূর্ণ করে সম্পদশালী করে দিয়েছি, সে যেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, সে যেন আমি আল্লাহর জন্য হজ পালন করে, আমি আল্লাহর বাইতুল্লাহ পর্যন্ত যায়, আমি আল্লাহর ঘর পর্যন্ত যায়, এবং আমি আল্লাহর উদ্দেশ্যে যে বাইতুল্লাহ পর্যন্ত রওনা হবে, গমন করবে, হজ পালন যে করবে, আল্লাহ তার জন্য কিছু বিধিনিষেধ দিচ্ছেন। আল্লাহ কি? আল্লাহ বলছেন, ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, হজ যে বান্দা করবে, হজ করার সংকল্প যে বান্দা করবে, হজের নিয়ত যে বান্দা করবে, সে ফালা রাফাথা, সে অশ্লীল কাজ করতে পারবে না, ওয়ালা ফুসুকা, সে বেহায়াপনা কাজ, ইসলাম গর্জিত কাজ করতে পারবে না, ওয়ালা জিদালা, সে কোনো অপরাধ প্রমাণ কাজ করতে পারবে না। তার মানে এই বিধানটা এমনিতেই তো আছে, বাকি এটা হজের বিধান। যখন কেউ ইহরাম বাঁধবেন হজের জন্য বাংলাদেশ থেকে ইয়ালাল্লাহ, এটা অতিক্রম করার আগে হজের মিকাত করবে, এটা আমাদের মিকাত। তো ইয়ালাল্লাহ একটা স্থানের নাম, ওই স্থান অতিক্রম আগে বান্দা কি করতে হবে? তার ইহরাম বাঁধতে হবে। কারণ হজের ফরজ 3টা, তার মধ্যে একটা হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম যে বাঁধবে না মিকাত অতিক্রম হওয়ার আগে, তার হজ আদায় হবে না। হজের ওয়াজিব 5টা, এই 5টা ওয়াজিব থেকে যদি একটা ওয়াজিব ছুটে, এই জন্য দম দিলে হজ সহি হয়ে যাবে।
আদায় হয়ে যাবে, কিন্তু 3টা ফরজের একটা ফরজ যদি কেউ তরক করে ছুটে যায় তার হজ পালন হবে। কথা আসছে বলেই দিই, হজের ফরজ 3টা। একটা হচ্ছে হিরাম বাঁধা, 2 নম্বর বাইতুল্লাহ তাওয়াফ করা, 3 নম্বর আরাফার ময়দানে উপস্থিত হওয়া, আরাফার ময়দানে নির্দিষ্ট সময়ে হাজিরি দেওয়া। এখন এই যে মিকাত, হজের আমাদের প্রত্যেক দেশের জন্য ফিক্সড করা আছে মিকাত কোনটা। ওই মিকাত অতিক্রমের আগে হজের জন্য কি করতে হয়? ইহরাম বাঁধতে হয়। এই জন্য দেখেন বাংলাদেশ থেকে যারা হজে যায়, ওমরা যায়, এয়ারপোর্ট থেকেই কি করে? ইহরাম বেঁধে নিয়োগ করে নেয়। কারণ আপনার বিমান সৌদি আরব ল্যান্ড করার আগেই হজের মিকাত পড়ে যায় মাঝ পথে। এই কারণে আগে থেকেই ইহরাম বেঁধে নিতে হয়, কারণ তা না হলে কি হয়ে যাবে? মিকাত ছুটে যাবে। তো এটা একটা ফরজ। 2 নম্বর হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করা। এখন এই বাইতুল্লাহ তাওয়াফ তো অন্যান্য মানুষ সারা বছরেই করে। বাইতুল্লাহ শরীফের মধ্যে ওমরা পুরো বছর হয় না? হয়তো। তো পুরো 12 মাসের মধ্যে মানুষ বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে না? কাবা ঘর তাওয়াফ করে না? করছে তো, কিন্তু না। আল্লাহ যেহেতু বললেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাস নির্ধারিত, হজের সময় নির্ধারিত, ওই নির্ধারিত সময়ের মধ্যে বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে। আরেকটা আছে কি? আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানে অবস্থান করা নির্ধারিত সময়ের মধ্যে আপনার 1 মুহূর্তের জন্য হলেও সে আরাফার মাঠে থাকতে হবে। দেখেন না, হাজির আরাফার মাঠে উপস্থিত হয়, খালি মাথায় কিছু থাকবে না। এগুলো অনেক লম্বা আলোচনা, যে হজের যে বিধিনিষেধগুলো আছে তা আল্লাহ রাসূল বললেন, যখন আল্লাহর বান্দারা হজ করতে আসে, আল্লাহ তার ফেরেশতাদের উপর ডেকে এই বান্দা বান্দিগুলোকে আল্লাহর ফেরেশতাদের সামনে গর্ব করেন, ওয়াজ করেন, দেখো তোমরা বলেছিলে এদেরকেই যেন আমি সৃষ্টি না করি, তোমরা এদের বিষয়ে বলেছিলে যেন আমি তাদেরকে না বানাই, তারা দুনিয়ায় গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, মারামারি করবে, আমি আল্লাহ স্মরণ থেকে গাফেল হবে। ও ফেরেশতারা দেখো আমার বান্দা আজকে আমাকে ডাকার জন্য এসেছে। ও ফেরেশতারা দেখো আমার বান্দা আমার কাছে এসেছে এলোমেলো চুল অবস্থায়। ও ফেরেশতারা দেখো আমার বান্দা ছুটে এসেছে আমি আল্লাহকে রাজি করার জন্য। তো সে কারণে আরাফার মাঠে নির্ধারিত সময়ের মধ্যে 1 মুহূর্তের জন্য অবস্থান করা ফরজ। ওই সময়ের মধ্যে যদি ওই 24 ঘন্টার মধ্যে 1 মুহূর্ত আরাফার মাঠে যদি অবস্থান করে তার এই ফরজ আদায় হয়ে যাবে। এমনকি মাসালা হচ্ছে, ধরুন যদি কেউ কোনো ব্যস্ততার কারণে অসুখ হয়ে গেল, সেখানে কোনো ব্যস্ততা পড়ে গেল, সে এই আরাফার মাঠে অনেক সময় থাকতে পারলো না, সময় দিতে পারলো না, সে যদি বা কেউ হাঁটতে পারছে না, সে এখানে আসা পর্যন্ত আর কি নাই, শারীরিক সক্ষমতা নাই, সে যদি আরাফার মাঠে ওই নির্ধারিত 24 ঘন্টার মধ্যে গাড়ি দিয়েও পার হয় তার এই ফরজ আদায় হয়ে যাবে। কারণ শর্ত হচ্ছে ওই 24 ঘন্টার মধ্যে 1 মুহূর্ত আরাফার মাঠে অবস্থান করতে হবে। যদি অবস্থান না করে ফরজ আদায় হবে না। ফরজ আদায় না হওয়ার কারণ তার হজ আদায় হবে না। আসেন সামনে পড়ে। আল্লাহ বললেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, তোমাদের মধ্যে যে বান্দা বান্দি হজের নিয়ত করবে, হজ করার ইচ্ছা পোষণ করবে, ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি, সে যেন তার হজের মধ্যে, হজে রয়েছে হজ করা অবস্থায় যেন সে কোনো অশ্লীল কাজ না করে, বেহায়াপনা কাজ না করে, ইসলাম গর্জিত কোনো কাজ না করে, পাপাচারে লিপ্ত না হয়। এবার আল্লাহ বললেন আমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, ও বান্দা আমা তাফআলু, তোমরা যেটা করো আমি আল্লাহ জানি। আল্লাহকে ইঙ্গিত দিচ্ছেন আমা তাফআলু, আমি আল্লাহ জানি, মিন খাইরিন ইয়ালামুল্লাহ, তোমরা আমি আল্লাহর জন্য যে ভালো কাজ করো এটা আমি আল্লাহ জানি। আমি আল্লাহর জন্য যে কল্যাণের কাজ করো, নেকের কাজ করো, আল্লাহকে পাওয়ার জন্য কাজ করো, এটা সম্পর্কে আমি আল্লাহ অবগত রয়েছি। ওয়াতাযাওয়াদু, আল্লাহ বললেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। ওয়াতাযাওয়াদু, তোমরা পাথে অর্জন করো, তোমরা সম্বল যোগাও। কোন সম্পদ? আখিরাতের সম্পদ। আল্লাহ বান্দাকে ওয়াজ করছেন, নসিহা করছেন। ওয়াতাযাওয়াদু, তোমরা পাথে অর্জন করো, সম্বল জোগাড় করে নাও। কোন সম্পদ? যে সম্পদ তোমাদের আখিরাতে কাজে লাগবে। আল্লাহ কি বললেন? ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, এই পাথের মধ্যে, এই সম্বলের মধ্যে আল্লাহকে ভয় করা, এটাই সবচাইতে উত্তম সম্পদ।
আল্লাহকে ভয় করা এটার চাইতে উত্তম পথে হতে পারে? এখন এটা নিয়ে কথা বললে অনেক কথা বলা যায়। আল্লাহ বললেন আল্লাহকে ভয় করার চাইতে উত্তম কোন পথে হতে পারে? এখন আল্লাহকে ভয় করলে কোনো বান্দা চুরি করতে পারবে? কথা বলতে হবে। ডাকাতি করতে পারবে? কাউকে ঠকাতে পারবে? কারো উপর জুলুম করতে পারবে? নামাজ কাজা করতে পারবে? রোজা ছাড়তে পারবে? হজ না করে থাকতে পারবে? বাপ মাকে কষ্ট দিতে পারবে? কাউকে ঠকাতে পারবে? পারবে না। আল্লাহ কারণে বলেছেন আল্লাহকে ভয় করো, পাথেও অর্জন করো। আর এই পাথের মধ্যে আল্লাহকে ভয় করা এটাই সর্বোত্তম পাথেও। প্রিয় হাজরিন, আল্লাহ এরপর বলছেন অত্তাকুনি, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ইয়া উলিল আলবাব, আল্লাহ দেখেন কত চমৎকার ওয়াজ করেছেন। আল্লাহ বললেন অত্তাকুন ইয়া উলিল আলবাব, হে বিবেকবান সমাজ, হে বিবেকবান মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। প্রিয় হাজরিন, তাহলে হজ করব, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ধনাঢ্যবান করেছেন, মাল দিয়েছেন, তারা আল্লাহর উদ্দেশ্যে কি করবে? হজ করবে, বাইতুল্লাহ পর্যন্ত যাবে। এখন হজের বিধানের মধ্যে আমরা বলছি আল্লাহ যাকে শারীরিক সক্ষমতা দিয়েছেন এবং সম্পদের দিক দিয়ে আর্থিক সক্ষমতা দিয়েছেন, কারো টাকা আছে, কারো সম্পদ আছে হজে যাওয়ার জন্য, কিন্তু তার শরীর দেয় না বাইতুল্লাহ পর্যন্ত যাইতে, তার উপর হজ ফরজ হবে? সহজ কথা। আরো কিছু মাসালা বলি। কোন মহিলার উপর হজ ফরজ হয়েছে, কথা বুঝবেন, কোন মহিলার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু সে তার সঙ্গে অন্য কাউকে নেয়ার মতো সামর্থ্য নেই, তার উপর হজ ফরজ হয় না। এখন এটাকে আমাদের দেশে আমরা এটাকে হিলা করি, পুরো বিশ্বে এটাকে হিলা করে নেওয়া হয়েছে। কিভাবে? কারণ মা বোন মহিলারা তার মাহরিম ছাড়া কোথাও যাইতে পারবে না। কোথাও বলা হয়েছে একদিনের রাস্তা সে অতিক্রম করতে পারবে না, কোথাও বলা হয়েছে 3 দিনের রাস্তা। এখন হজ করতে যেহেতু সে যাবে, তার 3 দিনের রাস্তা ধরা হয় 72 কিলোমিটারকে, 48 মাইলকে। এখান থেকে সৌদি আরব কি মাত্র 48 মাইল? না। তাহলে সে তার সঙ্গে তার রক্তের কোনো পুরুষকে নিতে হবে। ভাই হতে পারে, স্বামী হতে পারে, সন্তান হতে পারে, তার ভাইয়ের ছেলে হতে পারে, বোনের ছেলে হতে পারে, শ্বশুর হতে পারে। এভাবে যে 14 পুরুষ তার জন্য মাহরিম, যাদের সঙ্গে তার কেয়ামত পর্যন্ত বিবাহ নিষেধ এবং দেখা দেওয়া বৈধ, এই 14 জনের যে কোনো একজনকে সঙ্গে নিয়ে হজে যাইতে হবে। যদি এদের মধ্যে একজনকে নেওয়া তার তৌফিক হয়, বাড়তি তৌফিক, তাহলে তার উপর কি হয়? হজ ফরজ হয়। এখন আমাদের দেশে বা পুরো বিশ্বের মধ্যে এটাকে হিলা করে নেওয়া হয়েছে। কীভাবে? যে হজ গ্রুপ যায় বা ওমরা গ্রুপ, ওমরা কাফেলা, হজের কাফেলা যায়, তাদের সঙ্গে অনেক মহিলা থাকে না? ধরেন অনেকের পরিবার সহকারে যায় বা অনেক পরিবার থেকে মহিলা যায়। এখন একটা মহিলা এমন যে তার সঙ্গে তার ভাই নাই, সন্তান নাই, স্বামী নাই, শ্বশুর নাই, অর্থাৎ মাহরিম 14 পুরুষের কেউ নাই। এখন তার জন্য হালাল হয় কিভাবে, জায়েজ হয় কিভাবে? আরেক মহিলা আছে, সে ওই মহিলার সঙ্গে সফর করছে, এটা ধরে নেওয়া হয়। এজন্য সে তার মাহরিম পুরুষ ছাড়াও সে হজ যেতে পারতেছে, ওমরা করতে পারতেছে। কথা বুঝতে পারছেন? তবে যদি মাসালা সেটাই, যদি কোনো মহিলা সে সামর্থ্যবান, সে সম্পদশালী, কিন্তু সে তার নিজের সঙ্গে নেওয়ার মতো একটা পুরুষকে, তার মাহরিম পুরুষকে নেওয়ার মতো তার সামর্থ্য তার হয় নাই, তাহলে তার উপর হজ ফরজ হবে না। সে হজের উদ্দেশ্যে বের হবে না, উমরার উদ্দেশ্যে বের হবে না। প্রিয় হাজরিন, এটা বুঝলাম। এবার আসুন, হজ আমরা করি, আমাদের আল্লাহর রহমতে আমাদের বাঙালিদের জীবন বুদ্ধি অনেক ভালো। কি করি? সারা বছর অনেক আকাম কুকাম করে মানুষের হক মারি, মানুষকে ঠকাই, ভাইয়ের হক না দিয়ে, বোনের হক না দিয়ে কি করি? ইল্লা মাশাআল্লাহ, জীবনের একটা সময় এসে লম্বা দাঁড়িয়ে রেখে টুপি আমার চাইতে আরও অনেক উঁচা একটা দিয়ে, জুব্বা একটা দামি বানাইয়া এবার হজ করে আসে। কেন? ওই যে আল্লাহ রসুল বলেছে হজ পালন যে করবে সে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাবে। আরও আছে, রসুল পাক বললেন হজ যে বান্দা করবে, হজ যার কবুল হবে আল্লাহর দরবারে, তার একটাই পুরস্কার, নিশ্চিত জান্নাত। নিশ্চিত। এখন জান্নাত লাভের আশায়, নিজেকে মাসুম করার আশায়, এই যে এত বছর এতজন হক মেরে দিয়েছে, এত মানুষের উপর জুলুম করেছে, সে জালেম ছিল, এগুলো কি হবে? সে যে পয়সা দিয়ে, টাকা দিয়ে হজে যাবে, উমরা যাবে, এই পয়সাটা, এই টাকাটা হালাল হতে হবে না?
তাহলে শুনেন, রাসূল পাক বললেন, যখন আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি হজের উদ্দেশ্যে রওনা হয়ে সে যখন তার প্রথম কদম রাখে তার যানবাহনের মধ্যে, তার বাহনের মধ্যে, যদি তার পাথেও হালাল হয়, তার এই অর্থটা হালাল হয়, তার আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আল্লাহর মেহমান, ও আল্লাহর মেহমান, তুমি আল্লাহর উদ্দেশ্যে রওনা করেছ, তোমাকে মোবারকবাদ। এবং রাসূল বললেন, যখন সে হজের জন্য বের হয় প্রথমবার উচ্চারণ করবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা বলে সে তার গন্তব্য শুরু করবে, সে তার রওনা শুরু করবে, তখন আল্লাহর ওই ফেরেশতা বলবে, আল্লাহ তোমাকে মোবারকবাদ বলেছেন, তোমার জন্য মোবারকবাদ, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন, তুমি হজে যাও, আল্লাহ তোমার হজ কবুল করবে। পক্ষান্তরে যদি কোনো বান্দা বান্দি তার হারাম সম্পদ দিয়ে, হারাম উপার্জন দিয়ে হজের উদ্দেশ্যে রওনা করে, হজের উদ্দেশ্যে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সংকল্প করে, এরাদা করে, যখন কেউ তার হারাম অর্জন দিয়ে আল্লাহকে রাজি করার জন্য বের হয়, আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, যখন সে আল্লাহকে ডাক দিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা বলে সে তার প্রথম কদম দেয়, আল্লাহ রাসূল বললেন, আল্লাহর পক্ষ থেকে আবার একজন ফেরেশতা ডাক দেয়, তাকে বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার জন্য হজ নয়, তোমার এই হজ আল্লাহ কবুল করবেন না। তাহলে হারাম সম্পদ দিয়ে আল্লাহকে রাজি করার জন্য রওনা করা যাবে? তার আগে যে আমরা আপনাদেরকে অনেক ক্ষেত্রে ওয়াজ করি, হারাম সম্পদ থেকে দান করলে সেই দান কবুল হবে? কবুল হবে? হ্যাঁ, সুদে টাকা লাগাইয়া টাকা জোগাইছেন, সুদে টাকা লাগাইয়া আবার ওখান থেকে 2000 টাকা নিয়ে মসজিদে দিয়েছেন, এই দান কবুল হবে? উল্টা গুনাহ হবে। কেমন? ডবল গুনাহ। একটা হচ্ছে জুলুম করার গুনাহ, হারাম কাজ করার গুনাহ, আর একটা হবে ভালোর সঙ্গে খারাপকে মিক্স করার গুনাহ। কথা বুঝতে পারছেন? এটা বৈধ নয়। আপনি এটাকে নিজ থেকে সওয়াবের জন্য মসজিদে দিয়েছেন, তাহলে গুনাহ দ্বিগুণ হবে। একইভাবে বান্দার সম্পদ মেরেছেন, বান্দির সম্পদ মেরেছেন, হারাম ভাবে অর্জন করেছেন, অনেক মানুষকে ঠকিয়েছেন, অনেক মানুষের উপর জুলুম করেছেন, মানুষ আপনার সামনে না বললেও পেছনে আপনাকে জালেম বলে, পেছনে আপনার গালমন্দ করে, আপনার ছায়া সে দেখতে পারে না, আর আপনি আহা ইল্লা মাশাআল্লাহ এবার হজ করবেন, নিষ্পাপ হয়ে যাবেন। হাজী সাহেব বলুন মানুষ আপনাকে এই উদ্দেশ্যে না না না, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ ওই বান্দা বান্দির হজ কবুল করবে না। কবুল অনেক দূরে। যখন সে রওনা করছে আল্লাহকে ডেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার জন্য রওনা করছি, আল্লাহ তোমার ঘরে যাচ্ছি, আল্লাহ ফেরেশতা তখন তাকে না করবে না, এই হজ তোমার জন্য নয়, তোমার ইনকাম হালাল নয়, তোমার উপার্জন হালাল নয়, এই কারণে তোমার হজ আল্লাহ কবুল করবে না। কিন্তু প্রিয় হাজরিন, যদি কোনো বান্দা বান্দি তার হালাল সম্পদ দিয়ে, বৈধ উপার্জন দিয়ে কি করে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা করে, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাকে একটা নবজাতক সন্তান যেন এই মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ তাকে ঠিক এভাবেই নিষ্পাপ করে দিবে। রাসূল আরও বলেছেন, যেটা একটু আগেই বললাম, যে যদি কোনো বান্দা বান্দির হজ আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ তাকে একটাই পুরস্কার দিবেন, এই পুরস্কারটার নাম হচ্ছে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সে কারণে অনুরোধ করব, যাদের উপর হজ ফরজ, প্রথম কথা হচ্ছে যার উপর হজ ফরজ অবশ্যই হজ আদায় করতে হবে। এখানে একটা কড়া বার্তা আছে। আল্লাহ রাসূল বললেন, যার উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ আদায় করে নাই, হজ অনাদায়ী রেখে ইন্তেকাল করেছে, এই কারণে সে গুনাহগার হবে। রাসূল পাক আরেক হাদিসের মধ্যে বলেছেন, কার উপর হজ ফরজ হয়েছে সেভাবে 1, 2, 3, 4, 5 বছর পর্যন্ত হজ আদায় করে নাই, হজ পালন করে নাই, আল্লাহ পাক স্বয়ং তাকে লানত দেয় এবং আল্লাহ পাক স্বয়ং ওই বান্দার উপর থেকে নিরাপত্তা তুলে নেয়। সে কারণে হজ যার উপর ফরজ হবে সঙ্গে সঙ্গে ওই বছর হজ পালন করবেন। কারণ এখন আমার পুরো বিশ্বের মধ্যে আমার দেশে কিছু বাইন্ডিংস আছে, আগের বছর থেকে প্রাক নিবন্ধন করতে হয়। যদি এই জাতীয় সমস্যা হয় অবশ্যই পরের বছর পালন করবেন। এটাকে খেয়ালি করে বা অবহেলা করে এটাকে দূর পর্যন্ত করাবেন না, এটাকে দীর্ঘায়িত করবেন না। কারণ আমরা প্রত্যেকে জানি আল্লাহ কোন বান্দা বান্দি কোন পর্যন্ত হায়াত দিয়েছেন কেউ জানি। তাহলে মাথায় রাখতে হবে, যদি আমার হজ অনাদায়ী থেকে যায়, যদি হজ পালন না করে, যে হজ আমার উপর ফরজ হয়েছিল, যদি এই হজ আমি পালন না করে ইন্তেকাল করি, আমি এর জন্য গুনাহগার হব, কবিরা গুনাহগার।
কথা বুঝতে পারছেন? আবার এই হজ আপনারা তো বাঙালি আবার অনেক সহজ ফতুয়া খোঁজেন, হ্যাঁ, ওই ফাঁক পুকুরের সহজ মাসালা খোঁজেন। এমন কেউ ইন্তেকাল করছে, এবার সে মারা যাওয়ার পরে তার সম্পদ থেকে বদলি হজ করাই দেন, এই হজ কবুল হবে? কথা বলে না, এই হজ কবুল হবে? তার উপর হজ ফরজ ছিল, তার আপনার শারীরিক সক্ষমতা ছিল, হজে যাওয়ার জন্য কোনো বিধিনিষেধ ছিল না, তার বাধা ছিল না, সে হজ করে নাই, হজ অনাদায়ী রেখে সে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, তার জন্য অবশ্যই সেই কবর আযাব ভোগ করবে। তার কবিরা গুনাহের গুনাহগার সে নিজে কি করবে, তা আমল নামায় জোগাড় করে নিতে হবে। এখন সে ইন্তেকালের পরে যদি কেউ তার পক্ষ থেকে বদলি হজ করায়, এই হজ তার উদ্দেশ্য হবে না, তার আমল নামা হবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে যাদের পর হজ ফরজ হয়েছে, আল্লাহ পাক যাদেরকে নিজ অনুগ্রহে নিজ কৃপা সম্পদশালী বানিয়ে দিয়েছেন, বৃত্তশালী বানিয়ে দিয়েছেন, তারা যেন হালাল সম্পদ দিয়ে হালাল পাথেও দিয়ে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা করি। আল্লাহ আমাদেরকে হজ পালন করার তৌফিক এনায়েত করুক, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।